নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি বহরমপুর যাচ্ছি আপনার 50,000 কণ্ঠে গীতা পাঠ দেখার জন্যে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বাসে আপনার পেছন দিকে সিট না পাওয়ার কারণের জন্য কেবিনেই কিন্তু বসে আছি। আর আমরা যে অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি সেই অনুষ্ঠানের প্রচারও কিন্তু আপনার বাসের পেছন দিকে দেওয়া আছে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম কিন্তু মেহেদিপুরের টোলে আপনার পৌঁছে যাওয়া মাত্র টোল দেওয়া মাত্রই গাড়ি কিন্তু আমাদের চলতে লাগলো বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। তো বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চলতে চলতে পৌঁছে গেলাম বহরমপুরে। তো বহরমপুরে এটা হচ্ছে মেন রাস্তা। তো এই মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে আমরা পার হয়ে এবার রাস্তাটা ধরবো বহরমপুর থেকে লালবাগ যাওয়ার যে রাস্তা গঙ্গার ধারে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ফরাসডাঙ্গার মাঠে, যেখানে 50,000 কণ্ঠে কিন্তু গীতা পাঠ হচ্ছে। তো এই দেখো রাস্তাটা আমি কিন্তু পার হয়ে ঢুকে গেলাম আমাদের। তো এই দেখো এই কাটানটার ভিতর দিয়ে তোমার ঢুকে গেছি, দিয়ে তোমার এইখানটাতে যে তোমার এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার খাগড়া যাবার। আর খাগড়া যাওয়ার জন্য আমরা টোটোতে করে যাব না, অটোতে করে যাব। তো অটোগুলো আসুক দেখছি। তো এই দেখো অটো পেয়ে গেলাম ফরাসডাঙ্গা যাওয়ার জন্য। তো ওই অটোতে চাপি নিয়ে ওখানে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো অটোর ভিতরে ঢুকে গেছি। আর সব থেকে বড় মজার জিনিস, এই ভাইয়ের সঙ্গে তো তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি। তোমরা মোটামুটি, আমি মনস্থির করছি আমাদের গ্রামে যতগুলো ছেলে মেয়ে ভিডিও দেখছো এই ভাইকে মোটামুটি চেনো। হ্যাঁ, তো যাই হোক ভাইকে আজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো একটা জায়গা যেতে গেলে কিন্তু মানে একাই যাওয়া ঠিক নয়, ঠিকই আছে, আমি অনেক জায়গায় একাই যাই। ভাইকে তোমার আজকে নিয়ে যাচ্ছি, দেখা যাক কেমন হচ্ছে প্রোগ্রামটা। তো চলো ফরাসডাঙ্গাতে নেমে একবারে যেখানে মানে প্রোগ্রামটা হচ্ছে, গীতা পাঠটা হচ্ছে, সেখানটাতেই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ভাগীরথী নদীর পার দিয়ে চলে যাচ্ছে আমাদের অটো ফরাসডাঙ্গার মাঠ যাওয়ার উদ্দেশ্যে। এই অটোটা কিন্তু যাবে তোমার বহরমপুর বাসস্ট্যান্ড থেকে লালবাগ। আর বলছে নাকি অটো দাদা যে এই রাস্তাটা লালবাগ থেকে তোমার বহরমপুর শর্টকাটে যাওয়া যায়, তার কারণের জন্যই তোমার এই রাস্তাটা চালু। তো দেখতে দেখতে আমরা কিন্তু ভাগীরথী নদীর পার ধরে পৌঁছে যাচ্ছি ফরাসডাঙ্গার মাঠে। আমাদের গাড়ি চলছে। আমাদের গাড়িতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। পুরো তোমার ভাগীরথী নদীর পার ধরে ধরে যাচ্ছি। আর আমাদের আগে বা পেছনে যারা যাচ্ছে তারাও কিন্তু ফরাসডাঙ্গার মাঠ যাচ্ছে। এই দেখো ফরাসডাঙ্গার মাঠে তোমার এসে পৌঁছে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে তোমার ফরাসডাঙ্গা। এই দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা তোমার বহরমপুর বাসস্ট্যান্ড থেকে তোমার লালবাগ চলে যাচ্ছে। তো এই লালবাগ যাওয়ার সময় যে অটোগুলো তোমাদেরকে দেখালাম, এই অটো থেকেই নামলাম। তোমার নেমে তোমার এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যে এই ডাউনে একটা রাস্তা আছে তোমার, এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। তো চলো এই রাস্তা দিয়ে নেমে যাই, দেখা যাক কতদূর কী হচ্ছে। মেন রাস্তা থেকে তোমার ছেড়ে দিলাম, নিয়ে তোমার এই যে তোমার যে মানে হাঁটা পথের যে রাস্তাটা, এটা দিয়ে 2 মিনিট হেঁটে যেতে হবে তোমার। হ্যাঁ, তা দেখা যাক কোথায় হচ্ছে। চলো আজ দেখতে পাচ্ছ আমার পেছনে যে তোমার পার্কিংটা, এই পার্কিংটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। এখানে গাড়ি বাইক সমস্ত কিছু রাখা, যাই হোক খুবই ভালো ব্যবস্থা করেছে এরা। এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু তোমার কুপন সংগ্রহ করা। ফর্ম ফিল আপ করা মাত্রই তোমাকে একটা করে গীতা বই দিয়ে দিবে। আর যে একটা কুপন দিবে, সেই কুপনটার দাম মাত্র কিন্তু 50 টাকা। এই দেখো গীতা বইটা দিয়ে দিবে আর কুপনটা দিয়ে দিবে, মাত্র 50 টাকা লাগবে। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে হেঁটে চলেছি যেখানে 50,000 কণ্ঠে গীতা পাঠ হচ্ছে সেই জায়গাটার উদ্দেশ্যে। সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাবার পূর্বেই কিন্তু এখানে অনেক রকমের কাউন্টার তোমার করে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করো, মাত্র 50 টাকার বিনিময়ে কুপন কেটে নাও দুপুরের আহারের জন্যে। তো অনেক দূর দেশান্ত থেকে তোমার এসেছে
স্টল করে তোমার গীতা বই বিক্রি করার জন্যে। এ দেখো এখানে কিন্তু গীতা বই বিক্রি হচ্ছে, যারা কিনতে ইচ্ছুক ছিল তারা কিন্তু সবাই কিনেছে এখানে গীতা বই। আর সবথেকে বড় মজার জিনিস, প্রত্যেকটা স্টলের পাশাপাশি কিন্তু তোমার জলের কিন্তু ব্যবস্থা ছিল। তো এই যে স্টলগুলো, এই স্টলগুলোতে তোমার কিন্তু খাবারের ব্যবস্থা থাকবে। বেলা 2টো হোক 2:30 হোক, প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু খাবারের ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমার কুপনের ব্যবস্থা করা আছে এবং খাবারের ব্যবস্থা করা আছে। এই যে পেছনে যে খাবারের যে স্টলটা দেখতে পাচ্ছ, এইটা তোমার যেটা ফর্ম ফিল আপ করে 50 টাকা করে নেওয়া হচ্ছে, গীতা বই দেওয়া হচ্ছে, এখান থেকেই কিন্তু খাবারটা দেওয়া হবে। মোট কথা ওই কুপনটা দেখালেই কিন্তু এখানে খাবারটা দিয়ে দিবে। তো কুপন দেখিয়ে কিন্তু এখানে খাবারটা নিতে হবে। 50,000 কণ্ঠে যে গীতা পাঠের প্রোগ্রামটা করা হয়েছে সেটা কিন্তু ভাগীরথী নদীর পাড়ে, আর এই ভাগীরথী নদীর পাড়েই কিন্তু আরতির ব্যবস্থা করা হয়েছে। তো এই আরতি করতে এসেছে কিন্তু অনেক দূর দেশান্ত থেকে মহারাজরা। তো মহারাজরা কিভাবে আরতি করছে দেখাচ্ছি তোমাদেরকে। প্রসাদ যেখানে তোমার রান্না হচ্ছে সেই রন্ধনশালার ভিতরে একদম ঢুকে গেছি। তো যারা তোমার এই প্রসাদটা প্যাকিং করছে তাদেরকে একটু জিজ্ঞাসা করব এখানে কেমন লাগছে। কেমন লাগছে দাদা? আমাদের দারুণ লাগছে দাদা, দারুণ দারুণ। কবে থেকে মোটামুটি এই রান্নার আয়োজন চলছে? আজকে সকাল ভোরবেলা থেকে আচ্ছা, এই যে আপনার প্যাকিং যে চলছে, এই প্রসাদগুলো কখন বিতরণ করা হবে? শেষ হবে তারপরে, আমাদের গীতা পাঠ শেষ হবে তারপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদাদের সঙ্গে কথাবার্তা বললাম, তোমরা তো দেখতেই পেলে, খুবই ভালো লাগছে। আপনার যে রন্ধনশালার ভিতরে এলাম, হ্যাঁ, তো এই যে আপনার দেখলাম বাইরে আপনার কুপনের যে ব্যবস্থা, মানে মাথা পিছু 50 টাকা করে ফর্ম ফিল আপ করতে যে নিয়ে যে প্রসাদের যে ব্যবস্থা। আচ্ছা, কেউ যদি ফর্ম যদি ফিল আপ করে, সেও কি আপনার প্রসাদ পেতে পারে এখানে? অবশ্যই পাবে। আমাদের এখানে ধরুন ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, যারা এখানে এসেছে, তাদের রেজিস্ট্রেশন কিছু লাগবে না। বা এমন কিছু মানুষ হয়তো আসছেন যাদের 50 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মতো সামর্থ্য নাই, তারাও ভেতরে গিয়ে গীতা পাঠ করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এই যে দেখছেন চারিপাশে যে প্রসাদ তৈরি হচ্ছে, প্যাকিং হচ্ছে, এই যে ব্যবস্থাটা, এটা কাল সকাল থেকে শুরু হয়েছে। প্যাকিংটা আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এর জন্য আমাদের 250 ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে, আমাদের ইয়াং ছেলেরা। আর এইটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি আমরা মুর্শিদাবাদ জেলা যাদব সভা। তাদের দায়িত্ব হচ্ছে যে রান্নাবান্না তদারকি, তাদের মার্কেটিং এবং এই প্রসাদের প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন, এই টোটাল দায়িত্বটা আমরা যাদব সভা নিয়েছি। এবং যাদব সভা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে এই যে গীতা পাঠের মূল উদ্যোক্তা যিনি স্বামীজি কার্তিক মহারাজ, তিনি আমাদের যাদব সমাজের একজন অভিভাবক বলে আমরা মনে করি। আমাদের প্রতিটা সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েন। কাজেই তার আদেশকে আমরা শিরোধার্য করে নিয়ে এই প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই কর্মযজ্ঞ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার দায়িত্ব আমরা নিয়েছি। আমি বর্তমানে সভাপতি, মুর্শিদাবাদ জেলা যাদব সভার দায়িত্বে আছি। যাক, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। সকাল থেকে লুচি আর আলুর দম তোমার প্যান্ডেলে লাইন ধরে প্রসাদ বিতরণ করা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এইটা হচ্ছে তোমার গীতা পাঠের হচ্ছে প্রথম পাঠ। পরবর্তী ভিডিওতে দেখতে পাবে গঙ্গার সামনে গঙ্গা আরতি এবং গোমাতা পুজো, মানে গরু কিভাবে পুজো করা হয়, আর গীতা পাঠ কীভাবে হয়েছিল এবং গীতা পাঠের মঞ্চের উপরে কোন কোন মহারাজ এসেছিল, কীভাবে কথা বলেছি, সমস্ত পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে।